হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জন্মাষ্টমীর দিন বিকেলবেলা থেকে। তো আজকে তো জন্মাষ্টমী, তোমরা অনেকেই জানো, আর আজকে অনেকের বাড়িতে পুজো হচ্ছে। তো আজকে আমি এই যে দেখো রেডি হয়ে গেছি, বেরিয়েছি। আমি যাব আমাদের পাশের গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে, ওখানে আজকে সন্ধ্যাবেলা পুজো হবে। তো ওখানে আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে আমার পিসি যাবে, যেহেতু আমার পিসি আজকে সকালে আমাদের বাড়িতে এসছে। তো পিসিকে বললাম আমাদের মন্দিরটা যেহেতু আগের বছরে নতুন হয়েছে, পিসিকে নিয়ে যাব। তো এখন আমি আগে দোকানে যাব মিষ্টান্ন আনার জন্য, তারপর মন্দিরে বেরিয়ে যাব। তো এখন তো হালকা রোদ আছে, কিন্তু সন্ধ্যের দিক করে বেরিয়ে যাব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে বিকেল 5টা, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আবার গুমোট গরম, যার জন্য চুলটা উপরে তুলে নিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল। তারপর দেখো আমি আর পিসি রাস্তাতে বেরিয়ে পড়েছি, এবার যাব, অন্ধকার হয়ে গেছে। তারপর চলে এলাম আমাদের বাজারের একটা বড় নিরামিষ মিষ্টির দোকানে। এখানে কিন্তু অনেক রকমের ডিজাইনের মিষ্টান্ন পাওয়া যায়, আর মিষ্টিও পাওয়া যায়, সমস্ত কিছু নিরামিষ। দেখো অনেক রকমের ডিজাইনের মিষ্টান্ন আছে, আর প্রত্যেকটা মিষ্টান্নর সাইডে কিন্তু কত টাকা, কোনটা কত দাম, সব কিছু লেখাই আছে। তো আমি সন্দেশ আর কয়েকটা লাড্ডু নিয়েছি। তো চলো একেবারে তোমাদের সাথে গিয়ে আবার মন্দিরে একেবারে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি আর পিসি দুজন মিলে রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছে গেছি, আর আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, যার জন্য এখনও কিন্তু গ্রামের কেউ আসেনি, শুধুমাত্র মন্দিরের পুরোহিত আর আমরা ছাড়া কেউ নেই এখানে। তো দেখো বাইরে থেকে মন্দিরটা তোমাদের এর আগেও দেখিয়েছি, যখন আগের বছর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এই যে নতুন ঘরটা দেখছো, এটা হচ্ছে এখানে অন্ন সেবার জন্য এই ঘরটা নতুন করা হয়েছে। আর ওই যে দেখো দূরে, ওটা হচ্ছে শিব মন্দির, আর এইটা হলো গ্রামের শীতলা মন্দির, মানে আমাদের পাশের গ্রামের শীতলা মন্দির। আমাদের বাড়ি থেকে এই রাধাকৃষ্ণ মন্দিরের দূরত্ব এমন বেশি কিছু নয়, 5 মিনিট লাগে সাইকেলে আমাদের বাড়ি থেকে। তা চলো আমি এখন তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই। আমাদের এই রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গ্রামের সমস্ত কাকিমারা জেঠিমারা এখানে এসে সন্ধ্যেবেলা সন্ধে দেয়, আরতি হয়, তারপর কীর্তন হয়, এটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। সন্ধে তো হয়েই গেছে, এবার এখানে সবাই সন্ধে দিতে আসবে। তোমরা তো রাধাকৃষ্ণকে দেখলে, আর এখানে দেখো পুরোহিত পুজোর আয়োজন করছে। পুজো কিন্তু শুরুতে এখনও 1 ঘন্টা মিনিমাম বাকি আছে, কারণ এই সবে মাত্র কয়েকজন পুজো দিয়ে গেছে। আর পুজোর যে ভোগ, এখনও তার সব কিছু আয়োজন চলছে। একদিকে ফল কাটা চলছে, আর এইদিকে লুচি আর নাড়ু তৈরি সব চলছে, যার জন্য একটু সময় লাগবে। এইবার আমাদের মন্দিরে পুজো শুরু হবে, তাই তার আগে দেখো পুরোহিত সবাইকে তিলক আর একটা করে মালা পরিয়ে দিচ্ছে। আমিও পরে নিলাম তিলক আর মালা।
এইবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। রাধাকৃষ্ণ মন্দিরেও এত কৃষ্ণ ভক্তদের মাঝেও দেখো একটা ছোট্ট ভাই কৃষ্ণ সেজে কেমন বসে আছে, খুব সুন্দর লাগছে, পুরো যেন কৃষ্ণের মতোই দেখতে লাগছে, এত সুন্দর করে সেজেছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এইদিকে হোম হবে, তো হোমের এখন জোগাড় চলছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন অঞ্জলি দেওয়া হচ্ছে, আর যারা বার করেছিল তারা সবাই এখন অঞ্জলি দিচ্ছে। আমাদের এখানে সবাই কিন্তু পুজো থেকে শুরু করে প্রণাম সব কিছু হয়ে গেছে। এইবার যারা পুজোর বাতাসা হরিলুট দেওয়ার জন্য ওখানে বাতাসা পুজো দিয়েছিল, এইবার বাতাসা হরিলুট হবে, তার জন্য এখানে সবাই দেখো মন্দিরের বাইরে বাতাসা পুরোনোর জন্য সবাই বসে আছে। দেখো হরিলুট হচ্ছে এখন। অনেকেই কিন্তু হরিলুটের জন্য বাতাসা পুজো দিয়েছিল, তাই জন্য অনেক বাতাসা এখানে হরিলুট হচ্ছে। বাতাসা হরিলুট দেওয়ার পর সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল, আর প্রসাদে ছিল সুজি, খই, নাড়ু, ফল, এইগুলো ছিল প্রসাদে। তো আমিও ওখানে প্রসাদ খেয়েছিলাম। এখন কিন্তু বাজে রাত্রি প্রায় 9:30, 10টা বাজতেই যায়।
এইবার আমরা বাড়ি যাব। আর এই জন্মাষ্টমীর দিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত দিনটা আমার খুব সুন্দরই কেটেছে এখানে মন্দিরে থেকে পুজো দেখে। আর জন্মাষ্টমীতে কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।